এবং এটা ঘরে বসে ডিটেকশন করা যায়। এবং ঘরে বসে যদি আপনি এই ইউরিনে যদি প্রোটিন পান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের সংস্পর্শে আসতে হবে, কারণ কিডনি রোগ হলো এমন একটা রোগ, এটা হচ্ছে নিরাপঘাতক। কিন্তু শুভেচ্ছা, আমি ডাক্তার সিদ্ধার্থ বাওয়ালি, কিডনি রোগ বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা। আজ আমি আপনাদের কিডনি বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ টপিকস। সাধারণত কিডনি আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। এর প্রধান কাজ হচ্ছে রক্ত পরিষ্কার করা এবং রক্তের যে প্রয়োজনীয় জিনিস শরীরে ধরে রাখা এবং আমাদের শরীর থেকে যে নাইট্রোজেনাস যে ওয়াস্ট প্রোডাক্ট সেটা শরীর থেকে বের করে দেওয়া। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন রক্ত তৈরি করা, শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, তারপর হাড়ের শক্তি বৃদ্ধি করা। এখন আমরা খুব সহজে ঘরে বসে এই প্রোটিন কিভাবে বের করা যায় এটা কিন্তু আমরা খুব চেক করতে পারি, কারণ অনেক ল্যাবে এই পরীক্ষাটা কিন্তু অনেক সুন্দর করে হয় না। কারণ আমরা সাধারণত প্রস্রাবকে খুব ভালোভাবে নিই না। প্রস্রাবটাকে আমরা মনে করি একটা অচ্ছুত জিনিস বা একটা খারাপ জিনিস, একে আমরা ভালো, এই জন্য অনেক ল্যাবে এবং এর টেস্ট করতে কম টাকা লাগে, 300 টাকা লাগে। এর যে অনেকের ল্যাবে টেকনিশিয়ান বা যারা আছে এরা মনে করে গুরুত্ব দেবো কি, বা অনেক ডাক্তার বা অনেকে কিন্তু জানে না যে ইউরিন কিন্তু একটা বায়োকেমিক্যাল মার্কার কিন্তু অফ কিডনি ডিজিজেস। কারণ ইউরিনের মধ্যে প্রোটিন যদি থাকে তবে আমরা গোলমাল নেফ্রাইটিস ডিটেকশন করতে পারবো। যদি আরবিসি যদি থাকে তাহলে সেখানে স্টোন ডিজিজ আছে কিনা, বা কিডনিতে ইনফেকশন হয়েছে কিনা, বা নেফ্রাইটিস আছে কিনা সেটা ডিটেকশন করতে পারবো। যদি ইউরিনে যদি পার্সেন্ট থাকে সেটা ডিটেকশন করতে পারবো। কিন্তু আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রোটিন যাচ্ছে কিনা। কারণ প্রোটিন ঘরে বসে আমরা ডিটেকশন করতে পারি কীভাবে, বা নির্ণয় করতে পারি কীভাবে। নির্ণয় করতে গেলে প্রথমে আমরা একটা টেস্ট টিউব কিনবো, বাড়িতে একটা মোমবাতি কিনবো, একটা ম্যাচ কিনবো, একটা টেস্ট টিউব হোল্ডার কিনবো। সাধারণত আমরা হাসপাতালে স্পিড ল্যাম্প থাকে, কিন্তু আপনি যদি দূরে বাড়ি, গ্রামে বাড়ি বা শহরে স্পিড ল্যাম্প অনেক সময় পাবে না। সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার কিডনি রোগ আছে বা ফুলে যাচ্ছেন, বিনা কারণে পা ফুলতেছে, কারণ ছাড়াই পা ফুলতেছে, যদি থাইরয়েড রোগ না থাকে, তাহলে আপনি একটা টেস্ট টিউব নেবেন, শুকনো টেস্ট টিউব। টেস্ট টিউবের 3 ভাগের 2 ভাগ প্রস্রাব নেবেন এবং টেস্ট টিউব হোল্ডার দিয়ে আপনি বেঁধে রাখবেন। তারপরে মোমবাতিটা জ্বালাবেন, উপরের ভাগে জ্বালালে কিছুক্ষণ জ্বালালে দেখবেন যে বুদবুদ উঠতেছে। যখন বুদবুদ তখন সরাই নিয়ে আসবেন, দেখবেন যে মোমবাতি তো কালো হতে পারে, কিন্তু তারপরে আপনি আর একটু জ্বালাবেন, যে বুদবুদ যেই হবে সে সরাই নিয়ে আসবেন। তারপরে 2-3 বার এরকম জ্বালানোর পরে যদি বুদবুদ চলে আসে তখন আপনি এটা সরাই নিয়ে টিস্যু অথবা তুলা দিয়ে মুছে দেখবেন যে ওর মধ্যে সাদা ভাব হয়েছে কিনা। যদি সাদা ভাব হয় তাহলে সাদা ভাব 2টা কারণে হয়। একটা হচ্ছে ফসফেট, শুধু খুব কম কারণে ফসফেট আমরা পাওয়া যায়, শুধু 100 জনের মধ্যে 0.2% বা আরও কম হবে, ফসফেট পাওয়াই যায় না। যদি ইউরিনে সাদা থাকে, একদম পুরোটা জমে গেছে যদি দেখা যায়, তাহলে মনে করতে 4+ প্রোটিন ইউরিয়া। যদি পুরোটা না জমে, যদি 3 ভাগে 2 ভাগ জমে যায়, তাহলে এটা হলো 3+ প্রোটিন ইউরিয়া। যদি 2 ভাগ জমে তাহলে 2+, 1 ভাগ জমলে 1+ প্রোটিন ইউরিয়া। এবং এটা ঘরে বসে ডিটেকশন করা যায়। এবং ঘরে বসে যদি আপনি এই ইউরিনে যদি প্রোটিন পান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে কিডনি বিশেষজ্ঞ দেখতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের সংস্পর্শে আসতে হবে। কারণ কিডনি রোগ হলো এমন একটা রোগ, এটা হচ্ছে নিরাপঘাতক। কিন্তু কারণ 80% কিডনি নষ্ট না হলে কিডনির উপসর্গ তৈরি হয় না। তাই যখন আপনি ডাক্তার কাছে আসবেন, দেখা গেলো যে আপনি আমার কাছে আসছেন 8 কিডনির পয়েন্ট, 7 কিডনির পয়েন্ট, 5 কিডনির পয়েন্ট, তখন তো আমার কাছে তেমন কিছু করার থাকে না। কিন্তু যদি আপনি ইনিশিয়াল স্টেজে আসতেন, তাহলে আমি আপনার জন্য অনেক কিছু করতে পারতাম। এই জন্য আপনি সচেতন হন। যদি কিডনি রোগের সন্দেহ হয়, আপনি একটা ইউরিন টেস্ট করতে পারেন, সেটা বাসাবাড়ি হিট কোয়াগুলেশন টেস্ট করতে পারেন, বা ল্যাবে এসে ইউরিন টেস্ট করতে পারেন। কারণ ইউরিন টেস্টে বেশি টাকা লাগে না, মাত্র 300 টাকা লাগে। খুলনা শহরে অনেক নাম করা ল্যাব আছে, সেখান থেকে আপনি করতে পারেন। একটা ক্রিয়েটিন করলেন, একটা আলট্রাসোনোগ্রাম করলেন, তাহলে আপনি সহজে কিডনি রোগ আছে কিনা আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।